এখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে, যাতে করে যে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে তাকে যাতে আটক করানো হয়, সে যাতে আইনের আওতায় আসে। সেই কারণে সাতমাথায় আজকে বিক্ষোভ। এখানে আমরা প্রশাসনের লোক দেখতেছি, আসলে আমরা সেটা জানার চেষ্টা করছি। দর্শক, আমরা যেটা দেখতে পেলাম যে অ্যাক্সিডেন্টে এখানে হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের প্রতিবাদে আজকে এই মানববন্ধন। চেষ্টা করি যে সেই গাড়ির ড্রাইভার এখনো গ্রেপ্তার হয় নাই, সেই গ্রেপ্তারের দাবিতে আজকের আমাদের কাছে তেল খরচ চাচ্ছে প্রশাসন, আমরা তেল খরচ দিব। প্রশাসন আমাদের দ্বারা সমস্ত কাজ করাচ্ছে যে আমরা সাতমাথার ফুটেজ দিব, আমরা নাইট গার্ড জড়িত যে নাইট গার্ড ছিল তাদেরকে আমরা বের করবো। তাহলে প্রশাসন কি করবে? আমি যখন বিচার করলো না 3 দিন, প্রশাসন কেন বিচার করলো না? 3 দিন হয়ে গেছে, আমরা বিচার পাই নাই। আমরা বিচার চাই এটার। প্রশাসন কেন আমাদের কাছে ঘুষ চাইলো? প্রশাসন কেন টাকা চাইলো? প্রশাসন বিচার কেন করলো না? 3 দিন হয়ে গেছে। তেল খরচের টাকা আমাদের দিতে হবে, আমরা যদি সব ব্যবস্থা করি তাহলে ওনাদের আমরা সবাইকে চাই, এখানে আমরা সবাইকে দেখতে চাই, আমরা এটা বিচার চাই। কে আমাদের এত বড় ক্ষতি করলো? আমরা এটা বিচার চাই। আমার স্বামী কি আমাদের অপরাধ করেছিল, তার কারণে আমার স্বামী একদম শেষ করে দিল। আমরা যেটা এখানে জানতে দিলাম, ওনারা বলছেন যে ওনাদের কাছে আসামি ধরার জন্য তেল খরচ এবং আসামি ধরার জন্য যে খরচগুলি আছে সেই খরচগুলি ওনাদের কাছে দাবি করতেছে। আসলে ওনারা হলো গরিব মানুষ, আর এত ওনাদের বাসায় কোনো পুলিশ মানুষ নাই, প্রশাসন তাদেরকে কোনো হেল্প করতেছে না, এই কথা ওনারা বলতে চাচ্ছে। আসলে সেই কারণেই আজকে সাতমাথা যে বটতলা মোড় আছে, সেই বটতলা মোড়ের আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনের পক্ষ থেকে ওনারা চাচ্ছে যে এই গাড়ি ড্রাইভার যিনি এই ঘটনার সাথে জড়িত তাকে যাতে অ্যারেস্ট করা হয়, সে যেন আইনের আওতায় আসে। ওনার বিচারটা ওনারা চাচ্ছে, এটা হলো স্বজনদের দাবি। আমরা এখানে দেখি আজকে মনে করেন 3 দিন হয়ে গেল, তারা কিছু করতে পারতেছে না। প্রশাসন মনে করেন 3 দিন ঘুরতেছে, সেটা কিছু করতে পারতেছে না। তার মধ্যে মনে করেন প্রশাসন আসিয়ে কার কাছে এখানে ওনার বাড়িতে রেখেছে, বাড়িতে রেখেছে, 10,000 টাকা দাবি করছে। কেন, কিসের জন্য? 3 দিন হয়ে কোনো তার বিচার নেই। রাস্তাটাই আসলে বন্ধ হয়ে গেছে। 2 ছাড়ের যদি আপনাদের একটু দেখাতে চাই, আসলে আমাদের কোনো বিচার হয় নাই। আমাদের বিচার আপনারা করে দিবেন। যদি আপনাদের যদি দেখাই যে আসলে 2 সাইডের রাস্তায় কিন্তু বন্ধ আছে, এখানে শত শত গাড়ি এখানে আটকে পড়েছে। তার কারণ হলো এনারা চাচ্ছে যাতে যেই অ্যাক্সিডেন্ট করে যেই ড্রাইভার পালিয়ে গেছে সেই ড্রাইভারকে যাতে অতি শীঘ্রই গ্রেপ্তার করে তাদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেওয়া হয়। এইটার প্রতিবাদে আজকে 2 দিন পরে ওনারা রংপুর সাতমাথা যে বটতলা মোড় আছে, সেই বটতলা মোড়ের উপরে আজকের এই মানববন্ধন। এলাকাবাসী তারা সবাই চায় এই ঘাতকের বিচার। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আছি বর্তমান রংপুর সাতমাথা পার হয়ে যে বটতলা মোড়। আপনারা জানেন যে 2 দিন আগে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে, সেই আসামিকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারে নাই। এবং আরও শুনতেছি আমরা যে পুলিশ ওনাদের কাছে টাকা যাচ্ছে খরচের জন্য। আসলে ওনারা গার্জিয়ান হারা মহিলা মানুষ, তারা কোথা থেকে এই খরচটা দিবে? কিন্তু আমাদের কথা হলো বাংলাদেশের সরকার, বাংলাদেশের আইন জনগণকে নিরাপত্তা দিবে, এটা হলো তাদের দায়িত্ব। কেন তারা ভিকটিমের কাছে টাকা দাবি করবে, এটা হলো এদের প্রশ্ন। সেই কারণে আজকে এলাকাবাসী এখানে মানববন্ধন কর্মসূচি করেছে। আপনাদের দেখাতে গেলাম যে 2 পাশেই গাড়ি কিন্তু এখানে বন্ধ আছে। আমরা যদি আপনাদের দেখাই, আসলে রোগীদের আত্মীয় স্বজন তারা কিন্তু রাজপথে নেমে গেছে। ওনারা দাবি করতেছে যতক্ষণ পর্যন্ত এই ড্রাইভারকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত এনারা রাস্তা অবরোধ করে রাখবে বলে এনারা ঘোষণা দিচ্ছে। তো আমরা চাবো যারা কর্তৃপক্ষ প্রশাসন আছেন তারা ওনাদের সঠিক বিচারটা নিয়ে দেবে বলে একেবারে দাবি করতেছে। চিনতে পারি না লোকটা কে আমি বলতে পারি না। একটা ও সে হাঁটি যাইতেছে, সে তো স্পষ্ট দেখছে যে এই লোকটাকে এইভাবে হত্যা করা হচ্ছে, সে লোকটা কোনো বাধা দেয় না। আমাদের অভিযোগ একটাই, সিকিউরিটি গার্ডটা কোথায় আছে আমরা বুঝতে পারছি না।
তাহলে আমরা এইভাবে ভুল তাহলে এই ব্যাপারে দোষীকেও ধরতে হবে, দোষীকে ধরতে হবে, এই উনি ওটা সরকার তাহলে ধরতে হবে। শেষ